আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ছাত্রদল। মোহাম্মদ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি, ৬ নং ওয়ার্ড, নতুনপাড়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে রাঙামাটিতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা ছাত্রদল। সোমবার ১ ডিসেম্বর শহরের ভেদভেদি নতুনপাড়া এলাকার বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানায় এই কর্মসূচি পালিত হয়। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দেশনেত্রীর আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন রাঙামাটি জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক হেলিম মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আদনান রাসেল, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল, রাঙামাটি পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম তারা, রাঙামাটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ও ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নিশাত ইসলাম মিলন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, রাঙামাটি পৌর সাইবার দলের সাধারণ সম্পাদক কিশোর কুমার দাস। অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে নেতাকর্মীরা উদ্বিগ্ন। তার আশু আরোগ্যের জন্য এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য লাভের জন্য এতিম শিশুদের কাছে দোয়া চেয়েছি এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এই ধরনের মানবিক কাজের মাধ্যমে আমরা দেশনেত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করছি। নেতৃবৃন্দ আরও জানান, তারা ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখবেন। ওনার দ্রুত আরোগ্য কামনায় এবং দেশবাসীর কাছে দোয়া চেয়ে, বিশ্ব মুসলমানবাসীর কাছে দোয়া চেয়ে আপনারা আমাদেরকে একটা দোয়া করবেন। এরপর আমরা কয়েকজন এদের হাতে দুই একটা কম্বল দিব, এরপর আপনাদের হাতে আমরা এটা বুঝে দিব, আপনারা এটা বন্টন করে দিবেন আপনারা কিভাবে করবেন, ঠিক আছে? আমরা তাহলে এক সাইডে বসি, আমরা বসে একটা